হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আম্মুর কাছে একটু আবদার করলাম যে আম্মু আজকে একটু মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে খেতে ইচ্ছা করতেছে, একটু রান্না করে দাও। যেহেতু শীতের সময়, এই সময় একটু এগুলাই ভাল লাগে। তো আম্মু প্রথমে হচ্ছে যে রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে, কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিল পরিমাণ মতো। পেঁয়াজ দিয়ে হচ্ছে যে তেল দিয়ে দিল। তেল দিয়ে হালকা হালকা ভাজা হইলে ভাজার মধ্যে হচ্ছে যে গরম মশলা দিয়ে দিল, তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ দিয়ে এমন সুন্দর করে ভেজে নিবে। আপনারা যদি ভাজার মধ্যে গরম মশলাটা দেন তাহলে সুন্দর একটা স্মেল আসে, সুন্দর একটা ঘ্রাণ আসে। সেই জন্যই হচ্ছে যে আমার আম্মু সবসময় রান্না করলে তেলের মধ্যেই গরম মশলাগুলো দিয়ে দেয়। তো পেঁয়াজ আর গরম মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে হালকা ব্রাউনিশ একটা কালার চলে আসলে তারপরে হচ্ছে যে এই জায়গায় আম্মু একটু আদা রসুন বাটা ইউজ করবে। আর আদা রসুন বাটা দেওয়ার আগে হচ্ছে একটু তেজপাতা দিয়ে নিল। তেলের মধ্যেই আম্মু সব মশলা সবসময় ভেজে নেয়, তাহলে আর কি ওই যে বললাম ঘ্রাণটা সুন্দর আসে। তো ভালোভাবে ভাজা হয়ে গেলে আম্মু হচ্ছে যে এখন আদা রসুন বাটাটা দিয়ে দিবে। আপনারা যে যতটুকু হচ্ছে যে মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা আদা রসুন বাটাটা দিয়ে নেবেন। আমাদের হচ্ছে যে মাংস যতটুকু ছিল সেই অনুযায়ী হচ্ছে আম্মু আদা রসুন বাটাটা দিয়ে দিছে। আর আদা রসুন বাটাটা দেওয়ার সময় আপনারা একটু মানে যারা নতুন রাঁধুনি আছেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ এটা দেওয়ার পর অনেক ছিটে। তো ভালোভাবে আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে মিক্সড করে নেবেন প্রায় 2 থেকে 3 মিনিট অথবা 5 মিনিট, মানে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ হচ্ছে যে এটা ভাজতে থাকবেন। ভাজা শেষ হলে হচ্ছে যে এই জায়গায় আমার আম্মু একটু টমেটো পিউরি ইউজ করবে। এই জায়গায় শুধু টমেটো পেস্ট করে নিছে, একদম পানি টানি কিচ্ছু দেয় নাই, জাস্ট কেটে ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিছে। টমেটো পিউরিটা দিলে স্বাদটাও যেমন ভালো আসে তেমন কালারটাও সুন্দর আসে। সেই জন্য হচ্ছে এই জায়গায় টমেটো পিউরি ইউজ করছে। তারপরে লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই সব কিছু হচ্ছে এই সব মশলাগুলো আম্মা এখন দিয়ে দিবে। দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভাজবে। তেলের মধ্যে যদি আপনারা সব গরম মশলা থেকে শুরু করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর আদা রসুন বাটা সম্পূর্ণ মাংসের সব মশলা যদি আপনারা তেলের মধ্যে ভেজে নেন তাহলে হচ্ছে যে ঘ্রাণটাও যেরকম সুন্দর আসে, কাঁচা গন্ধও আসে না, প্লাস তরকারির স্বাদটাও অনেক ভালো আসে। তো এখন ভালোভাবে কিছুক্ষণ এই মশলাটা তেলের মধ্যে আম্মু ভাজবে। ভাজা শেষ হয়ে যাওয়ার পর আম্মু একটু পানি দিয়ে দিবে। পানি দিয়ে মশলাটা হচ্ছে যে ভালোভাবে কষিয়ে নিবে। মাংসের মশলা আপনারা যত কষাবেন মাংসটা ততই ভালো লাগবে। মাংসের মশলা যত কষাবেন, তারপরে মশলার মধ্যে হচ্ছে যে মাংসটা যত কষাবেন তত আরও বেশি স্বাদটা বাড়বে, প্লাস হচ্ছে যে আপনার রান্নাটাও অনেক ভালো হবে। তো আম্মু হচ্ছে যে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো মাংসের মশলাটা ভালোভাবে কষিয়ে নিবে। যেহেতু এতটা লং টাইম, তাই আমি হচ্ছে যে ভিডিওটা এত লং করলাম না। আমি হচ্ছে যে এই জায়গায় একটু স্কিপ করছি, মানে মশলা কষানোর সময়টা। এই জায়গায় হচ্ছে পানিটা দিয়ে মশলাটা কষা আম্মু বারবার হচ্ছে নাড়া দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছিল, যেন কোনো মানে মশলার কোনোটা যেন দানাদার না থাকে। তো ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার পরবর্তীতে প্রায় 10 মিনিট আম্মু মশলাটা কষানো শেষ হলে এখন আম্মু হচ্ছে মুরগির মাংসগুলো কেটে ভালোভাবে ধুয়ে রাখছিল। এই মুরগির মাংসগুলো এখন আম্মু এই কষানো মশলায় দিয়ে দিবে। আম্মু মশলাটা এতক্ষণ যেহেতু কষাইছে, তারপর মুরগির মাংসটা দেওয়ার পরেও কিন্তু আরও প্রায় আধা ঘন্টার মতো আম্মু আধা ঘন্টা 40 মিনিটের মতো মাংসটা কষাবে। কারণ আপনি একটা মুরগির মাংস হোক বা গরুর মাংস হোক বা খাসির মাংস হোক, আপনি যেই মাংসই রান্না করেন না কেন, আপনি যত ভালোভাবে মাংসটা কষাবেন ততই এটা স্বাদ বাড়বে, ততই খাবারের টেস্ট বাড়বে। মানে আবার অনেকে দেখবেন যে কষানো মাংস খেতেই পছন্দ করে। তো মাংসটা আপনি যতই কষাবেন ততই হচ্ছে মাংসের স্বাদটা বাড়বে, মাংসের মধ্যে মশলা ঢুকবে। তারপর হচ্ছে আম্মু ওই জায়গায় একটু কাঁচা হচ্ছে জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছে। আবার হচ্ছে তরকারি রান্না শেষেও ভাজা জিরের গুঁড়ো দিবে, কিন্তু তরকারি মাঝখানে হচ্ছে এই জিরার গুঁড়োটা দিলেও মানে কাঁচা জিরের একটা ঘ্রাণ, একটা স্বাদ, এটা অন্যরকম আসে। আপনারা যদি কেউ কখনো না দিয়ে থাকেন একবার ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগে। তো সেই জায়গায় জিরার গুঁড়োটা দিয়ে আম্মু এটাকে কিছুক্ষণ মানে মাংসটাকে ভাজা করবে। করা শেষ হলে এই জায়গায় হচ্ছে যে আম্মু ভালোভাবে কষায় নিছে মাংসটা।
আম্মু কিন্তু কষানোর মধ্যে কোনো পানি দেয় নাই, মাংস থেকে সম্পূর্ণ পানিটা ছাড়ছে ভালোভাবে। মাংসটা আধা ঘন্টা প্রায় 45 মিনিটের মতো আম্মু কষাইছে, কষানো শেষ হয়েছে। তারপর হচ্ছে এখন আলুটা দিয়ে দিচ্ছে, আলুটা দিয়ে আরও অনেকক্ষণ আম্মু মাংসটা ভালোভাবে কষায় নিবে। কারণ এই আম্মু মুরগির মাংস রান্না করলে সব মানে ব্রয়লার মুরগি যারা হচ্ছে খেতে পছন্দ করে না তারাও খেয়ে দেখবেন যে অনেক স্বাদ হয় এইভাবে করলে। মাংসটা যত কষাবেন, এই যে মাংসের সাথে আম্মু আলুটাও ভালোভাবে প্রায় 25 থেকে 30 মিনিট কষায় নিচ্ছে। ব্রয়লার মুরগি যত কষাবেন, যত ময় মশলা মুরগির মধ্যে ঢুকবে, ততই হচ্ছে স্বাদটা বাড়বে, মুরগিটা ভালো লাগবে। আম্মু এই জায়গায় হচ্ছে যে মাংসটা যেরকম হচ্ছে 40 থেকে 45 মিনিট কষাইছে, এই জায়গায় হচ্ছে আলুটাও আরো আধা ঘন্টার মতো আলুটাও কষাই নিছে। এখন আম্মু পানি দেয় নাই, এই জায়গায় ভালোভাবে শুধু মাংসটা কষাইছে। কষানোর মধ্যে মাংস আলু সবকিছু সিদ্ধ হয়ে এখনই এত সুন্দর একটা গন্ধ বেরোইতেছে, মানে তরকারি এত সুন্দর একটা স্মেল বেরোইতেছে, এখনই আমাদের ক্ষুধা লেগে গেছে। হয়ে গেছে, এখন উঠায় ফেলবো। একদম গরম গরম ভাত হয়ে গেছে। দেখছো কালোটা কি সুন্দর হয়েছে, দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটু ভাজা জিরার গুঁড়া। দেখছো কি সুন্দর গ্রাম বের হয়েছে। এখন নামিয়ে ফেলবো। কাঁচামরিচটা দিলাম, কাঁচামরিচের গ্রামটা খুব সুন্দর বের হবে। নামানোর আগে কাঁচামরিচটা দিলাম। হয়ে গেছে, দেখছো কি সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন তোমারে খাইতে দিব। এখন জালটা নিভে দিলাম। হ্যাঁ, এখন পরিবেশন করে তোমার খাইতে দিব, আসো। মা তার হাতে তাড়াতাড়ি দাও, আমার অনেক খিদা লাগছে। দিতেছি বাবু, দিতেছি। দেখো তো, সেই ধোয়া বাড়িতে সেই দেখো শেষ। এত গরম বাবারে বাবা। আলুটা অনেক বেশি নরম হয়েছে, একই হাতে ভেঙে যেতেছে। খাও তো, খেয়ে দেখো তো কিরকম হয়েছে। অনেক বেশি গরম, অনেক বেশি সফট আলুটা, গোস্তটা অনেক বেশি নরম ভিতর থেকে। অনেক বেশি মজা, সেই এই যে তরকারি রান্না করছি, দেখেন আপনারা। দেখছেন, শীতের দিনে ধোয়া উঠানো মুরগির আলুর কষা, দেখেন খুব সুন্দর লাগতেছে, খেতেও খুব মজা হবে।